হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগের ভিডিওতে আমরা ভেদের 4-এর অঙ্কগুলো করেছিলাম। যদি না কেউ দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা 5-এর 1 নম্বর থেকে স্টার্ট করব। এক্স সমানুপাতি ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো এক্স সমানুপাতি ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু আমি এটাকে লিখতে পারবো কে ওয়াই লিখতে পারবো, যেখানে হলো কে অশূন্য ভেদ ধ্রুবক। কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক এটা। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই আমি লিখতে পারবো। এবার আমার অঙ্ক যেটা আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাকে যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমাকে এটা যেটা ডান সাইডে আছে সমানুপাতির এক্স মাইনাস ওয়াই, ওটাকে নিচের দিকে লিখতে হবে। মানে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা আমি লিখব। এক্সের মানটা আমার কত দেওয়া আছে, কে ওয়াই দেওয়া আছে। তাহলে এক্সের জায়গায় আমি লিখব কে ওয়াই লিখব, এক্সের জায়গায় কে ওয়াই মাইনাস ওয়াই, আর নিচের দিকে আবার কে ওয়াই মাইনাস ওয়াই লিখব। আমি লিখতে পারবো কারণ এক্স ইকুয়াল টু কে ওয়াই। এখান থেকে ওয়াইটা যদি কমন যায় আমার, তাহলে এখানে পড়ে থাকবে এক কে মাইনাস ওয়ান, আর এখান থেকেও কে কমন যদি যাই তাহলে পড়ে থাকবে কত, কে মাইনাস ওয়ান পড়ে থাকবে। তাহলে ওয়াই আর ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, আমার এখানে পড়ে থাকবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান পড়ে থাকবে। তো কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এটাকে আমি কে ওয়ান ধরে নিব। আমার এখানে কে ওয়ান ইকুয়াল টু হয়ে গেল কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক এটা। তাহলে আমি কত পেলাম, অতএব দিয়ে আমি লিখবো এখানে আমি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে ওয়ান পেলাম। মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পেলাম কে ওয়ান। তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কে ওয়ান আছে, কে ওয়ানটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে, সমান সমানটা উঠে সমানুপাতি চিহ্ন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এটাই তো আমাকে প্রুভ করতে বলা হয়েছে, এটাই প্রমাণ করতে হবে আমার। প্রমাণ হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। 5-এর 1 নম্বর কমপ্লিট। এবার চলে আসবো আমরা 5-এর 2 নম্বরে চলে আসবো। এ সমানুপাতি 1/c আর সি সমানুপাতি 1/b, তবে দেখাই যে এ সমানুপাতি বি হবে। এখানে সি মানে যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এ সমানুপাতি বি, ওখানে সি কিন্তু নেই। তাহলে সি এর মানটা বসাবো আমরা, আর এ আর বি এ অঙ্কটাকে রাখবো। তাহলে এ সমানুপাতি বি আমাকে দেখাতে বলা হয়েছে। এখানে লিখবো আমরা কত আছে, এ সমানুপাতি 1/c এটা, আর এখানে আছে সি সমানুপাতি 1/b। তাহলে এটাকে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু কে 1/c, আর সি ইকুয়াল টু এটা হয়ে যাবে, এটা কে ওয়ান ধরবো আমরা, এটা কে টু 1/b। এটা কে ওয়ান আর কে টু দুটোই অশূন্য ভেদ ধ্রুবক। এখানে পাশে আমরা লিখে দিব কে ওয়ান কমা কে টু অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে সি ইকুয়াল টু কত হলো, কে টু 1/b আছে। তাহলে আমি এ যে আছে এখানে এ ইকুয়াল টু, এখানে বা চিহ্ন দিব, এখানে বা চিহ্ন, সি এর মানটা হচ্ছে কে টু 1/b। তাহলে এখানে কে ওয়ান বসে গেল, আর 1 যেটা সি আছে, সি এর মানটা হবে কে টু 1/b। তাহলে কে টু বসে গেল এখানে কে টু, আর এখানে বসবে 1/b, কারণ সি এর জায়গায় বসে সি ইকুয়াল টু কে টু 1/b আছে। তাহলে আমি এটাকে লিখতে পারবো এ ইকুয়াল টু লিখতে পারবো আমি কে ওয়ান বাই কত হয়ে যাবে, কে টু হয়ে যাবে, আর এর বিটা উপরের দিকে উঠে যাবে। তাহলে এখানে কত হয়ে গেল, বি হয়ে গেল। কে ওয়ান বাই কে টুটাকে আমি আরেকটা ভেদ ধ্রুবক ধরে নিব, এটাকে ধরে নিব আমি কে থ্রি, আর এখানে ধরে নিব বি। এখানে আমি লিখব কে থ্রি সমান সমান কত হয়ে যাবে, কে ওয়ান বাই কে টু অশূন্য ভেদ ধ্রুবক, এটা অশূন্য
ভেদ ধ্রুবক, এটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার আমি যদি K3টাকে তুলে দিই তাহলে আমার কত হয়ে যাবে, A সমানুপাতি B হয়ে যাবে। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রুভড, 5-এর 2 নম্বর কমপ্লিট। A সমানুপাতি 1/C, C সমানুপাতি 1/B, তাহলে A সমানুপাতি B আমাদের প্রমাণ হয়ে গেল। এবার চলে আসবো আমরা 5-এর 3 নম্বরে চলে আসবো। একই টাইপের অঙ্ক, A সমানুপাতি B আছে, B সমানুপাতি 1/C আছে, আর C সমানুপাতি কত আছে, D আছে। তবে দেখাই যে A ও D এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, তবে A ও D এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। এখানে A আর D এর কথা বলেছে, কিন্তু এখান থেকে Bটাকে তুলে দিয়েছে, B আর C কে। তাহলে আমরা লিখব A সমানুপাতি B, আবার B সমানুপাতি 1/C, আবার এখানে বলেছে C সমানুপাতি D, এটা। তাহলে এই সমানুপাতিগুলো যদি তুলে দিই তাহলে A ইকুয়াল টু আমি লিখতে পারবো K1B, B ইকুয়াল টু লিখতে পারবো আমি K2 1/C, আর C ইকুয়াল টু লিখতে পারবো আমি K3D লিখতে পারবো, D K3D। তাহলে এখানে K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক, K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে C এর মানটা হচ্ছে K3D, তাহলে C এর জায়গাতে বসবো। তাহলে A ইকুয়াল টু হয়ে গেল, এখানে K1B আছে, থাক। তাহলে B ইকুয়াল টু কত হয়ে যাবে, এবার B ইকুয়াল টু এই যে C এর মানটা K3D আছে, তাহলে এখানে K2টা থাকলো, আর 1/C, Cটা হয়ে যাবে K3D হয়ে যাবে। তাহলে আমি B এর মানটা পেলাম কত, তাহলে B এর মানটা পেলাম আমি K2/K3, আর এখানে হয়ে গেল D। তাহলে A ইকুয়াল টু কত আছে এখানে, এবার B এর মানটা আমি পেলাম K2/K3 আর D পেলাম, তাহলে B এর জায়গাটাতে আমাকে বসাতে হবে। A ইকুয়াল টু পেলাম K1 পাবো, আর B মানেই হয়ে গেল কত, K2 কত আছে, K3 আছে, আর এখানে আছে কত, Dটা লিখে দিলাম, 3K3। তাহলে এবার পুরোটাকে একটা আমি কনস্ট্যান্ট ধরবো, K1, এখানে K1 আছে, এটা K2 ছিল, K2, তাহলে এটাকে পুরোটাকে আমি K4 ধরবো, আর এটা হয়ে গেল D। আর পাশে লিখে দিব আমি K4 মানেই হচ্ছে এখানে K1, তারপরে এখানে হয়ে গেল K2, আর নিচের দিকে হয়ে গেল K3, একটা অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার এখান থেকে যদি আমি সমান সমান চিহ্নটাকে তুলে দিই তাহলে কত হবে, A ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে A ইকুয়াল টু, এখানে A ইকুয়াল টু না বলতে A এখানে হয়ে যাবে A সমানুপাতি D। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে A ও D এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, তাহলে A ও D সরল ভেদে উপস্থিত, তাহলে A ও D সরল ভেদে উপস্থিত, এটাই, A ও D সরল ভেদে উপস্থিত। B এর মানটা এখানে 1/B এর মানটা 1/D হবে, এখানে ভুল হয়েছে আমাদের, 1/D। তাহলে B এর জায়গায় এখানে 1/D হবে, 1/D, তাহলে এটা 1/D হবে। তাহলে এখানে হয়ে যাবে এটা ব্যস্ত ভেদে উপস্থিত হবে, মানে এটা 1/D হয়ে যাবে। তাহলে A ও D ব্যস্ত ভেদে উপস্থিত, সরল ভেদে নয়, এটা হয়ে যাবে ব্যস্ত ভেদে।
ব্যস্ত ভেদে উপস্থিত। তারপরে আমরা নেক্সট চলে আসব 5 নম্বর। এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক মাধ্যমিকের জন্য। x সমানুপাতি y, y সমানুপাতি z এবং z সমানুপাতি x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখি। তাহলে আমরা লিখব x সমানুপাতি কত আছে, y আছে, y সমানুপাতি কত আছে, z আছে, আর এখানে z সমানুপাতি কত আছে, x আছে। এটা তাহলে আমি লিখতে পারবো এটাকে x ইকুয়াল টু, এখানে লিখতে পারবো k1y, y ইকুয়াল টু আমরা লিখতে পারবো k2z, আর z ইকুয়াল টু আমরা লিখতে পারবো k3x লিখতে পারবো। তাহলে এখান থেকে আমি যদি k1 এর মানটা বের করি তাহলে x বাই y ইকুয়াল টু কত হয়ে যাবে, k1। তারপরে আমি এখানে k2 এর মানটা যদি বের করতে পারি y বাই z ইকুয়াল টু k2, আর এখান থেকে হয়ে যাবে z বাই 3 ইকুয়াল টু z বাই x, z বাই x ইকুয়াল টু হয়ে যাবে এটা k3। এটা k1 k2 k3 এখানে পাশে অবশ্যই আমরা লিখে দিব k1 k2 k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার বলেছে আমাকে এখানে k1 k2 k3 মানে ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক দেখাতে বলেছে। তাহলে আমি এটাকে গুণ আকারে লিখব, কারণ গুণ আকারে আমি দেখতে পাচ্ছি গুণ আকারে যদি লিখি তাহলে x y z গুলো কেটে যাবে, একটা k1 k2 k3 এর মধ্যে সম্পর্ক চলে আসবে। তাহলে k1 k2 আর k3 এটাকে লেখা যাবে x বাই y লেখা যাবে, x বাই y ইন্টু এদিকে k1 k2 এর জন্য কি লিখব, y বাই z লিখব, আর k3 এর জন্য লিখব কত, z বাই x লিখব। তাহলে এবার k1 k2 আর k3 এটা যদি গুণ আকারে লিখি আমরা তাহলে x y y কাটবে, এখানে z z কাটবে, x x কাটবে, তাহলে 1 থাকলো। তাহলে k1 k2 k3 ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক এটাই, k1 k2 আর k3 ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। k1 k2 k3 ইহাই নির্ণয় সম্পর্ক। ইহাই নির্ণয় সম্পর্ক। তারপরে আমরা চলে আসব 6 অঙ্কতে চলে আসব। 5 অঙ্কগুলো হয়ে গেল। x প্লাস ওয়াই সমানুপাতি x মাইনাস ওয়াই হলে দেখায় যে x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই হবে। তাহলে এখান থেকে একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, কারণ প্রথমে যেটা দেওয়া আছে x প্লাস ওয়াই সমানুপাতি দেওয়া আছে x মাইনাস ওয়াই, এটা তাহলে আমি এটাকে লিখতে পারবো x প্লাস ওয়াই ইকুয়াল টু k1 x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই এটা। তাহলে এবার এটাকে আমি লিখতে পারবো x প্লাস ওয়াই, এখানে বা চিহ্ন দিব বা, আর নিচের দিকে হয়ে যাবে এটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু k1। তাহলে আমার এটা কত হয়ে যাবে, এর নিচে 1 আছে, এবার যোগ ভাগ প্রক্রিয়া করব আমরা, মানে এটা হবে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, আবার x প্লাস ওয়াই মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইকুয়াল টু k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1 এটা হবে। তাহলে এখান থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে x x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার হয়ে গেল উপরে 2x হয়ে গেল, আর নিচের দিকে হয়ে যাবে 2y। তাহলে আমি পেলাম কত, k1 প্লাস 1 k1 মাইনাস 1। এত বড় ধ্রুবকটাকে আমরা লিখবো না, এটাকে আমি k2 ধরে নিব, ছোট্ট একটা ধ্রুবক। এখানে পাশে লিখে দিব k2 সমান সমান কত হয়ে গেল, k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা আমরা পাশে লিখে দিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত হয়ে গেল, 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারবো k2। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এক্স ইকুয়াল টু ওয়াই k2 বা k2 ওয়াই। এবার আমাদের অঙ্ক কি দেওয়া আছে, এটা হলো সম্পর্কটা। এবার আমাদের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই দেখাতে হবে। তাহলে যেটা ডান সাইডে আছে সমানুপাতি এক্স ওয়াই, ওটাকে আমি নিচের দিকে লিখব। নিচের দিকে যদি লিখি তাহলে আমাদের ভেদ ধ্রুবকটা পেতে সুবিধা হবে। মানে আমি যেটা বলতে চেয়েছি এখানে যে এক্স স্কোয়ার, এবার লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা আমার ডান সাইডে যেটা ছিল সমানুপাতি, ওটাকে আমি নিচে লিখলাম। তাহলে আমার এখান থেকে তৈরি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এক্স স্কোয়ার মানেই কত, এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই k2। তাহলে আমি এক্স স্কোয়ারের জায়গায় লিখতে পারবো ওয়াই k2। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় লিখব ওয়াই k2 ওর স্কোয়ার
প্লাস ওয়াইয়ের স্কোয়ার বাই এখানে এক্স মানেই হচ্ছে ওয়াই k2 আর ইন্টু ওয়াই। তাহলে উপর থেকে কত হবে আমাদের, তাহলে উপরে হয়ে যাবে ওয়াই স্কোয়ার k2 প্লাস এখানে হবে ওয়াই স্কোয়ার বাই নিচের দিকে হয়ে গেল k2 ওয়াইয়ের স্কোয়ার, ওয়াই মিলে। এবার উপর থেকে কিন্তু সরি এখানে বা চিহ্ন হবে না, এটা ভুল হয়েছে, এখানে সমান চিহ্ন হবে, সমান সমান। তাহলে উপর থেকে কত কমন যাবে, ওয়াই স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার প্লাস 1 বাই এখানে হয়ে গেল k2 ওয়াইয়ের স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমাদের হয়ে গেল কত, কে স্কোয়ার প্লাস 1 বাই কত হয়ে গেল, এটা k1 k2 আছে, এটা k2। তাহলে এখানে হয়ে গেল কত, k2। তাহলে এটা পুরো এত বড় ধ্রুবক আমরা রাখবো না এটাকে। তাহলে আমি কত পেলাম এখানে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, মানে এক্স অতএব দিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পেলাম k2 এর স্কোয়ার প্লাস 1 বাই কত k2। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, এত বড় ধ্রুবকটাকে আমরা রাখবো না, তাহলে এখানে বা চিহ্ন দিয়ে লিখতে পারবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু k2টা হয়ে গেল কত, k3 নিয়ে নিব আমরা। তাহলে এখানে লিখে দিব k3 মানেই হচ্ছে কত, k2 এর স্কোয়ার প্লাস 1 বাই কত k2, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, k3 এক্স ওয়াই। তাহলে এবার এটাকে আমি k3টাকে যদি তুলে দিই তাহলে আমি এখানে সমানুপাতি চিহ্ন লাগাতে পারবো। k3টাকে যদি তুলে দেওয়া হয় তাহলে এখানে সমানুপাতি এক্স ওয়াই, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, প্রুফড। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার।